আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং সেন্টেন্সের ময়মনসিংহ বোর্ড 2024 যে প্রশ্নগুলো এসেছিল ইনশাআল্লাহ তোমাদের সামনে আমি এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আসো বোর্ডে দেখো, প্রথমত দেখো সেন্টেন্সটা ওয়ার্ক ফাস্ট লেস্ট। তোমরা সবাই জানো লেস্ট এর পরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট প্লাস V1 হয়। লেস্ট অর্থ হচ্ছে যাতে না, পাশে ভয় হয়। তাহলে আবার বলি সেন্টেন্সটা ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট যাতে না, ইউ শুড মিস দ্য ক্লাস, যাতে না তুমি ক্লাস মিস করো, অথবা ইউ মাইট মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করতে পারো। তোমরা মনে রাখবা লেস্ট এর মধ্যেই কিন্তু না বোধক অর্থ রয়েছে, সুতরাং লেস্টের পরে কিন্তু আবার নট দিতে যেও না। তাহলে আবার বলছি ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো যাতে না তুমি ক্লাস মিস করো। তবে অনেকে এখানে মাইটও লেখে, কোনো অসুবিধা নেই, শুড আর মাইট দুটি সঠিক। আশা করি বুঝতে পেরেছ। এসো বি নাম্বার নিয়ে আলোচনা করি। আই স দ্য বেবি, আমি ওই শিশুটিকে দেখেছিলাম, হু ওয়াজ ক্রাইং ফর ফুড, যে খাবারের জন্য কান্না করেছিল, অথবা হু ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, অথবা যে ফিল্ডে খেলছিল, অথবা যে যেটা লিখতে চায় লিখতেই পারে, তবে টেন্সের জন্য মিল থাকে। আগের সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্স, এখন আমি পরটা পাস্ট কন্টিনিউয়াস লিখেছি। তুমি যদি পাস্ট ইনডিফিনিট লেখো তাও সমস্যা নাই, যেমন আই স দ্য বেবি হু গট ইনজিউর্ড, যে আহত হয়েছিল, আমি কিন্তু পাস্ট টেন্স লিখলাম, অর্থাৎ মিনিংফুল একটা কিছু লিখতে হবে তোমাকে। এরপরে দেখো 10 years have passed, 10 বছর অতিক্রম হয়ে গেছে সিন্স। তোমরা মনে রাখবা সিন্সের আগের অংশ যদি প্রেজেন্টের যে কোনো সেন্টেন্স হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। তোমাকে অবশ্যই পরের সেন্টেন্সটা পাস্ট টেন্সে লিখতে হবে। আবার বলছি সিন্সের আগের অংশটুকু প্রেজেন্ট টেন্স, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। তোমার পরের অংশ পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে 10 years have passed, 10 বছর অতিক্রম হয়ে গেছে, সিন্স উই মেট লাস্ট, আমরা দেখা করেছিলাম সর্বশেষ 10 বছর আগে, অথবা উই গট আওয়ার ফ্রিডম, অথবা উই কমপ্লিটেড আওয়ার এডুকেশন। যে যেটা লিখতে চায় লিখতেই পারে, অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। কিন্তু যদি এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকতো, যদি এরকম হতো 10 years past, তাহলে পরবর্তী অংশটুকু পাস্ট পারফেক্টে হতো। অর্থাৎ মনে করো সেন্টেন্সটা এমন ছিল 10 years past, 10 বছর হয়ে গেছে, সিন্স উই হ্যাড মেট লাস্ট, অর্থাৎ পরটা পাস্ট পারফেক্টে লিখতে হতো। আসো এবার আমরা পরবর্তী ডি নিয়ে কথা বলি। ডি নাম্বারটা, দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে। তোমরা জানো দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট, এগুলো মূলত বিপরীত অর্থবোধক বাক্য দিয়ে কমপ্লিট করতে হয়। এখানে অর্থ কি, দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে। আমরা জানি কঠোর পরিশ্রম করার পরে সফলতা পাওয়া বা ভালো আয় করা, এইগুলোই হলো স্বাভাবিক। কিন্তু না, দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, হি ক্যান নট আর্ন ইনাফ, সে যথেষ্ট আয় করতে পারে না। তাহলে বেশি পরিশ্রম করলে যা হওয়ার কথা তার উল্টো সেন্টেন্স দিতে হবে তোমাকে। এইটা হচ্ছে দো অথবা অলদোর নিয়ম। তুমি যদি এখানে লিখতে চাও দো হি ওয়ার্কস হার্ড, হি ক্যান নট শাইন ইন লাইফ, হি ক্যান নট পাস, অথবা যে যেটা লিখতে চায় লিখতে পারে, কোনো অসুবিধা নেই, তবে মিনিংফুল হতে হবে। এরপরে লাস্টেরটা দেখো, ই নাম্বারটা, ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম। তোমরা জানো ইফ যুক্ত বাক্য যদি পাস্ট টেন্সের হয়ে থাকে, পরবর্তী ক্লজটুকু সাবজেক্টের পর উড প্লাস V1, অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্টে করতে হয়। সাবজেক্ট প্লাস উড প্লাস V1 দিতে হয়, উড, কুড অথবা মাইট, উড, কুড অথবা মাইট প্লাস V1 দিতে হয়। তাহলে আবার বলছি দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম, অথবা আই উড গো টু মদিনা টু অফার মাই সালাম টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা যে যেটা লিখতে চায় লিখতে পারে, তবে বড় না লেখাই ছিল, কারণ বড় লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।